হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম একদম আমার গোপাল সোনাদের ছাদ বাগান থেকে। তো শিবরাত্রির দিন আমি কিভাবে আমার গোপাল সোনার আর আমার ঘরের শিব ঠাকুরের সেবা দিলাম সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে এসেছি। তো দেখো, আছে গাছে ফুল ফুটেছে শিব ঠাকুরের প্রিয় আকন্দ, কলকে, মানে টুকটাক অল্প স্বল্প, মানে আমার ছাদ বাগান থেকেই পাওয়া যাবে। এখনও সেইভাবে ফুল ফোটা শুরু হয়নি, তবে শীতে তো মানে একদমই ফুল ফুটতো না, এখন একটু আধটু ফুল ফোটা শুরু হয়েছে। আর দেখো, রোদ ঝলমাল আকাশটা কত সুন্দর লাগছে। আর এই নয়নতারা ফুল গাছগুলো যেন মরে গিয়েছিল, আমি ভেবেছিলাম তুলে ফেলে দেবো, কিন্তু সত্যি যেই একটু গরমের আবহাওয়া পড়েছে এত সুন্দর ফুলগুলো ফুটে থাকে। এখন ভাবছি তখন যদি তুলে ফেলে দিতাম খুব ভুল করতাম। নীলকণ্ঠ দেখো, সমস্ত রকমেরই ফুল কিন্তু আমার গাছে আজকে ফুটেছে অল্প স্বল্প। তো চলো এবার দেখো কতটুকু ফুল পেলাম। এই যে একদম সামান্য ফুল পেয়েছি, তবে এতেই খুব খুশি আমি, কারণ আবার ফুল ফোটা শুরু হয়েছে। আর এই যে মানে অল্প মতন শিব ঠাকুরকে ঘরের পুজো করার মতন সমস্ত ফুলই এখান থেকে পাওয়া গেছে। সবার প্রথমে আমি আমার গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নেবো। আজকে সকালবেলা আমার ছেলে গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে চোখ মুখ ধুইয়ে তারপরে সকালে সেবাটা দিয়ে গেছে। তো আমি এসছি বেলাতে সেবা দিতে, ঘরের যতটুকু কাজকর্ম ছিল রান্না ঠান্না করে তারপর আমি এসছি আমার গোপাল সোনাদের কাছে। আর শিবরাত্রি যেহেতু, শিবের মাথায় জলও ঢালবো, মন্দিরে গিয়ে নয় বাড়িতেই ঢালি। তো গোপাল সোনাদেরকে আগে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে নিলাম, এবার গুবলু সোনাকেও স্নান করিয়ে নিচ্ছি। রাধারানীকেও আমি স্নান করিয়ে নিলাম। দেখো, দুজনকে স্নান করিয়ে একদম হালকা পাতলা মানে জামা পরিয়ে দিয়েছি, কারণ আমাদের এখানে না বেশ গরম। আর যেহেতু আমার ঠাকুর ঘরটা একদম ওপরে, তো ঠাকুর ঘরটাতেও ভালোই বেশ গরম লাগে। তো এবার শিব ঠাকুরকে নামিয়ে নিয়েছি স্নান করাবো বলে। শিব ঠাকুরের অভিষেক করিয়ে নেবো। প্রথমে ঘি, মধু, দুধ, দই সমস্ত দিয়েই আমি স্নান করিয়ে নেবো। এবার দুধ দিয়ে আমি আগে আমার ভোলেনাথকে স্নান করিয়ে নিচ্ছি। আর দেখো, এই যে ভোলেনাথের যে মূর্তিটা আমার কাছে থাকে, তো সেই মূর্তিটাকেও আমি দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর শুদ্ধ জল, আমি সুগন্ধি জল তৈরি করে রেখেছিলাম, সেই সুগন্ধি জল দিয়েই আমি পরিষ্কার করে নেবো, সুন্দর করে স্নান করিয়ে নেবো। ঘি, মধু, মানে দুধ, দই এই সমস্ত দিয়ে স্নান করানোর পর দেখো আমার ভোলে বাবা কত সুন্দর চকচক করছে। যে স্থানে আমি বসাবো আমার ভোলে বাবাকে, সেখানে আমি একটা বেলপাতা দিয়ে নিয়েছি, কারণ খালি পাত্রে কখনো শিব ঠাকুরকে বসাতে নেই। প্রথমে বেলপাতা দিয়ে তার উপরেই আমি আমার শিব ঠাকুরকে বসাবো। তোমরা জানোই আমার ঠাকুর ঘরটা একটু ছোট, মানে ঠাকুর আন্দাজে আমার ঠাকুর ঘরটা ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেখানেই আমার শিব ঠাকুর থাকেন, তো আমি সেখানেই ওনাকে বসিয়ে পুজোটা করবো আজকের। তো
তো তারপর আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে আমার ভোলে বাবার কপালে আমি মানে তিলক করে নিচ্ছি। তিলক করার পর দেখো মূর্তিটাই যেন সত্যি একটা কত সৌন্দর্য বেড়ে গেল, কত সুন্দর লাগছে। একদম ঘরোয়াভাবেই পুজো করেছি, যেরকমভাবে প্রত্যেক সোমবার পুজো করে থাকি সেরকমই পুজো করেছি। মানে শিবরাত্রি বলে যে কোনো স্পেশাল তা একদমই নয়। বাবার প্রিয় কলকে একটা আমি আজকে বাবার কাছে দিয়েছি। তারপর একটা পৈতে পরিয়ে নিলাম। এই পৈতেটাই আমার সারা বছর আমার ভোলেনাথের কাছে থাকে। আবার সামনের বছর শিব পুজোর সময় আমি এই পৈতেটা চেঞ্জ করে দেবো। আর প্রিয় নীলকণ্ঠের মালা বাবাকে পরিয়ে দিলাম। বেলপাতার যা মানে অবস্থা, খুব কষ্ট করি আর কি, একদম সুন্দর পাতা বিশিষ্ট 3 পাতা বিশিষ্ট পাতা অল্প সংখ্যকই পাওয়া গেছে। তো আমি 3টে পাতা বেছে নিয়েছি, নিয়ে তার মধ্যে চন্দন লাগিয়ে ওম নমঃ শিবায় বলে ভোলে বাবার মাথায় দিচ্ছি। একটা আকন্দমালাও পরিয়ে নিয়েছিলাম। আর ধুত্রা ফুলের যে অবস্থা, যারা এই দিন উপোস করেছো পুজো করেছো ফুল কিনতে গিয়ে তারা বুঝতে পেরেছো যে মানে ধুত্রা ফুল মানে পাওয়া যে কি কষ্টের। বাবার প্রিয় কাটা ফলও বাবাকে নিবেদন করে দিয়েছি। এবার 3টে ফল বাবাকে নিবেদন করব। 3টে ফলের মধ্যে বেল হচ্ছে বাবার সব থেকে প্রিয় ফল। তো বেলের মধ্যে 3টে ফলের মধ্যেই আমি অষ্টগন্ধার চন্দন দিয়ে দিয়েছি। শ্বেত চন্দনও দেওয়া যায়, আমি যেহেতু অষ্টগন্ধা চন্দনই গুলেছিলাম তিলক করার জন্য, তো সেক্ষেত্রে আমি অষ্টগন্ধা চন্দনই আমি মানে ফলের মধ্যেও দিয়ে নিয়েছিলাম। বাবাকে নিবেদন করে দিলাম এক এক করে। কলা, বেল আর বেদানা দিয়েছিলাম। এত বড় বেদানাটা কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আর একটু মিষ্টি সামান্য দিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা দেখো দেওয়ার সাথে সাথেই বাতাসাটা পড়ে গেল। কেন পড়ে গেছিল বুঝতে পারিনি। তারপর আমি আবার একটা অন্য বাতাসা নিয়ে আমি বাবার কাছে নিবেদন করেছিলাম ক্ষমা প্রার্থনা করে। আসলে ফুলগুলো অনেকটা সাজিয়ে দেওয়া হয়েছে, তো সে কারণেই বাতাসাটা পড়ে যাচ্ছিল। তো দেখো গাছের কলকে ফুলটাও এবার বাবাকে নিবেদন করে দেবো। আর আশ্চর্যের বিষয়, প্রত্যেক দিনই আমার কাছে একটা কলকে একটা আকন্দ মানে ঠিক ফোটেই বাবাকে নিবেদন করার জন্য। মোটেই ফুলগুলো রাখতে পারছিলাম না, খালি ফুলগুলো পড়ে পড়ে যাচ্ছিল, এতটা ফুল দিয়ে ফেলেছিলাম। এবার মা গৌরীকে শিব ঠাকুরের পৃষ্ঠদেশে আমি একটি জবা ফুল নিবেদন করলাম মা গৌরীর নামে। আর গাছের নীলকণ্ঠ দিয়েও আমি শিব ঠাকুরকে সাজিয়ে নিলাম। আর একদম অখণ্ড আতপ চাল, যেটা আমি ভোলে বাবাকে সেদিনকে নিবেদন করেছি। অনেকে চাইলে পঞ্চশস্য নিবেদন করা যায়, তো আমি অখণ্ড আতপ চালই নিবেদন করেছিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র বলতে বলতে। তারপর দেখো আমি শুদ্ধ জল প্রস্তুত করে রেখেছিলাম, যার মধ্যে একটু সিদ্ধি, অগরু, গোলাপ জল সমস্ত কিছুই দিয়েছিলাম। দিয়ে এবার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে আমি ভোলে বাবার মাথায় জল 3বার নিবেদন করলাম।
সব শেষে বাবাকে 16 আনা আমি দক্ষিণা হিসাবে মানে নিবেদন করতে হয়, তো সব শেষে আমি 16 আনা বাবাকে দিলাম। ভোগে দিয়েছিলাম সাদা সন্দেশ আর পান করার জন্য জল। অবশ্যই ভোগের থালায় দিয়েছিলাম বেলপাতা আর ফুলকুচো একটু। আমি আমার মতন করে ঘরে আর কি মানে আমার যতটা সাধ্য ঠিক সেরকমভাবেই আমি আমার শিব ঠাকুরের সেবা দিয়েছিলাম আর কি সে শিবরাত্রির দিন। আর শিব ঠাকুর তো অল্পেতেই খুশি, একটা বেলপাতাতেই উনি তুষ্ট। তো এবার আরতি করে নিচ্ছি ধূপ, তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর সমস্ত কিছু দিয়ে। আর শিব ঠাকুরের পুজোতে অবশ্যই একটা বাতি নিবেদন করতে হয় ঠাকুরের উদ্দেশ্যে, তো সেই কারণে একটা মোমবাতি দিয়েও আমি আরতি করে নিলাম। তো দেখো গোপাল সোনাদেরকেও আমি গাছের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। জবাগুলো কিন্তু যথেষ্ট সুন্দর বড় বড়ই ফুটেছিল। এবার আমি গোপাল সোনাদেরকেও ভোগ নিবেদন করে দিয়েছি, ওদেরও একটু আরতি করে নিলাম। ভোগে দিয়েছিলাম লাড্ডু, সন্দেশ, দই আর আঙুর, আর পান করার জন্য জল। কারণ এই দিন যে শিবরাত্রি করেছি, তো সেক্ষেত্রে আমি ভোগ নিবেদন মানে অন্ন ভোগ দিতে পারিনি, কারণ সম্ভব হয়ে ওঠেনি, তো সে কারণেই ফলের ভোগ আর মিষ্টি দিয়েছিলাম। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।